এই দেশের মধ্যে পার্লামেন্টে ওই জায়গার মধ্যে আগুন, যখন পার্লামেন্টে প্রাইম মিনিস্টার সাহেব ওনার কাছ থেকে আগুন, তারপরে মন্ত্রীদের কাছে আসেন ওই জায়গায় আগুন, এমপিদের কাছে আসেন ওই জায়গায় আগুন, তারপরে গ্রামের চেয়ারম্যান আসেন, মেম্বার আসেন, সবার কাছে আগুন। পুরো আমরা বলবো যে এমন কোনো বড় বাংলাদেশ স্কলার নাই, আলেম নাই, দোয়া করছে না। আপনারা জানেন দেশের সুনাম ধন্য বিখ্যাত আলেম একজন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তারপর আরো বড় বড় কওমি অঙ্গনের উলামায়ে কেরাম আছেন, বিভিন্ন পর্যায়ে উলামায়ে কেরাম আছেন। তারা কি আল্লাহ তাআলার কাছে এই যে বৃষ্টির জন্য প্রার্থনা করছে না, ইস্তিসকার নামাজ পড়ছে না? তাহলে আল্লাহ তাআলা কি চাইলে পারেন না যে বৃষ্টি দিয়ে দিতে? দিবে কেন? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে এমন ফাসাদ সৃষ্টি হয়েছে, এমন কিছু সৃষ্টি হয়েছে, তোমাদের পাপের বোঝা এমন বেড়ে গেছে যা ধারণ করার ক্ষমতা তোমাদের এখন নাই। রাষ্ট্রীয় পর্যায় থেকে একদম নিম্নবিত্ত সমাজ পর্যায়ে পর্যন্ত দেখেন প্রতিটা জায়গায় এখন প্রমোট করা হচ্ছে যে খারাপ কাজ, বেহায়াপনা, অন্যায়, জুলুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আজকের যে বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে কি খুব আরামদায়ক মনে হচ্ছে? কি খুবই আরাম এরকম অনুভব করছে? না। এখন বলতে পারেন দেখেন রাষ্ট্রীয়ভাবে আলহামদুলিল্লাহ অনেক কিছুই জারি থাকে। ধরেন ঈদের যে চাঁদ ওঠে, চাঁদের কমিটি আছে, একটা আছে না? আছে। তাদের কাজ হইল বছরে একটা দুই সময় ঈদ আসবে, এই চাঁদটা দেখা একটা অনুমান করে বা যেটাই সঠিক একটা মাপজুপ করে একটা রেজাল্ট দেওয়া। ওদের দায়িত্বটা এতটুকু সীমাবদ্ধ। খুব সুখের চাকরি বাংলাদেশের মধ্যে এটা একটা, এর চাইতে সুখের চাকরি আর নাই। আমি মনে করি যে এটা থাকার চেয়ে না থাকাই ভালো। চাঁদ নির্ণয় করার জন্য আল্লাহ তাআলার এই বিধানের চাইতে আর বিধান হতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন তোমরা যে অঞ্চলে যখন চাঁদ দেখো, সে চাঁদ দেখে তোমরা কি করো? তোমরা ঈদ পালন করো। আচ্ছা, দ্বিতীয়ত কথা হলো, ধরেন বাংলাদেশে আরও একটা সেক্টর আছে, তাদেরকে নিয়ে আমি সমালোচনা করছি না, সেটা আমার বিষয়ও না। ধরেন ফায়ার সার্ভিস যারা আছে, কি আছে? ফায়ার সার্ভিস। আগুন লাগছে এমন এক পর্যায়ে, এমন এক জায়গায়, যেই জায়গায় আগুনের পানি দিয়ে আগুনকে ঠান্ডা করার মতো ব্যবস্থা নাই, কিন্তু একটা ফায়ার সার্ভিস দিয়ে একটা গাড়ি আছে, একটা আওয়াজ সুর করে দূর দিবে, আওয়াজ হবে, আবার চলে আসবে। ধরেন আমাদের কসবার যে পরিস্থিতি, যদি শীতল পারে আগুন লাগে, একটা সাইকেল যেতে পারে না, তাহলে সেই জায়গায় আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে, ঠিক না? পানি কোথায় পাবে? অসম্ভব। তো আলহামদুলিল্লাহ ওরা কাজ হইল, আগুন লাগার পরে ডাকাতে যখন আগুন লাগলো, তখন আমরা দেখলাম কি কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ আগুনটা মোটামুটি মানুষ কিছু ইন্তেকাল ফরমাইশিং করছে, মারা গেছে, তারপরে আগুনের নিবানোর জন্য গেছে। তো সরকারিভাবে যে জায়গার মধ্যে যারা নিয়ন্ত্রণ করতেছে আর কি। এখন ধরেন আলহামদুলিল্লাহ আবার আমাদের বাংলাদেশে তীব্র গরম নিয়ন্ত্রণ করার জন্য একজন নিয়োগ করা হয়েছে, হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। আচ্ছা বলেন তো, যেটা নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন, সে আগুন কি পৃথিবীর এমন কোনো ক্ষমতাধর আছে যে নিয়ন্ত্রণ করতে পারবে? বলেন আছে? যেটা নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন। এখন রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে ওই যে আপনার চাঁদ কমিটি আছে, আগুন নিয়ন্ত্রণ করছে যারা, আলহামদুলিল্লাহ, আমি বলছি না করছে না, এমনটা নয়, করছে। কিন্তু যারা আছে তাদের দায়িত্ব সীমিত, আবার তারা দায়িত্ব পালন করেও সীমিত। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিট অফিসার নিয়োগ হয়েছে। কি হয়েছে? হিট অফিসার। দেখেন আমাদের ইমান এখন কোথায় চলে গেছে, আমাদের ইমান এখন কোথায় চলে গেছে। আমরা সবাই নাম জানেন, একজন মহিলা বুশরা আফরিন নামে আছে, উনি হিট অফিসার। উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছে এরকম, যেটা আমরা জানি না। রাস্তা দিয়ে বের হলে ওনার কাছে যখন সাংবাদিকরা গেল, তখন যাওয়ার পরে বলছে এই যে অবস্থাতে করণীয়টা কি? তখন উনি বলছে দেখেন আপনারা যাবেন ইনশাআল্লাহ, একটা ছাতা নিয়ে যাবেন, এই পানি নিয়ে যাবেন, তারপরে একটা ক্যাপ নিয়ে যাবেন। সকল অথরিটির মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার উপর কার কোনো অথরিটি আছে?
নাই। মানুষ হিসাবে তুমি তো সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আল্লাহ তাআলা বলেন আমার পাঠানো সৈনিকের অভাব নাই। এই বর্তমানে যে গরম চলছে, বিজ্ঞান বলে সায়েন্স বলে তারা বলতে পারে জলীয় বাষ্প হচ্ছে না, পানি আকাশে যাচ্ছে না, আকাশ থেকে আসছে না, কিন্তু আল্লাহ তাআলা বলে তোমার দুনিয়ার সায়েন্স যত বিজ্ঞান আছে, যত মানুষ আছে, সবাই যদি নানান দিক দিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ তাআলা বলতে পারি এটা হচ্ছে নারুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এবং আযাব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য অবধারিত। তাহলে কি বুঝলেন আমার কথা থেকে? যিনি দুনিয়াতে যাই নিয়োগ করেন, যা কিছু করেন, আল্লাহর দৃষ্টি কোনো কিছুই এড়াই না। এই দেশের মধ্যে পার্লামেন্টে ওই জায়গার মধ্যে আগুন, যখন পার্লামেন্টে প্রাইম মিনিস্টার সাহেব ওনার কাছ থেকে আগুন, তারপরে মন্ত্রীদের কাছে আসেন ওই জায়গায় আগুন, এমপিদের কাছে আসেন ওই জায়গায় আগুন, তারপরে গ্রামের চেয়ারম্যান আসেন, মেম্বার আসেন, সবার কাছে আগুন। ওরা নিজেদের আগুনই নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা ব্যক্তি জীবনে আমাদের নিজেদের আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। যেই জায়গায় নিজেদের আগুন নিয়ন্ত্রণ করতে পারি না, সেই জায়গায় কেউ কোনো মহিলা বলেন পুরুষ বলেন আল্লাহ তাআলার আগুন নিয়ন্ত্রণ করার সাধ্য আছে? না, কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে নারুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন। এখন আসেন 1972 সালের 30শে মে, আপনারা অনেক আগে, এটা আমাদের কি যে বলে বাপদাদাদের আমলে আর কি, 1972 সালে 30শে মে বাংলাদেশের কি যে বলে আপনার রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কত ছিল? 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তখন এটা ছিল খুব একটা আলোচিত বিষয়। তার আগে আবার 1960 সালেও এইরকম তাপমাত্রা ছিল। লাস্ট আপনার গত বছরের এপ্রিলে যেটা দেখেছি 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে এসেছে। লাস্ট আমরা কিছুদিন আগে যা দেখতে পাচ্ছি যে ঢাকায় যেটা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে। নেক্সট যে আসছে তা যে বাড়বে না তার কোনো নিশ্চয়তা আছে? নাই। এখন যেই জায়গার মধ্যে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন কোনো মুরব্বিরাও হাত তুলে আল্লাহ লজ্জায় পড়ে যান। উলামায়ে কেরাম হাত তুললে, যারা হাঁটলে ফেরেশতারা আবৃত করে রাখে রাষ্ট্রীয়ভাবে, তো কোনো আমরা বলবো যে এমন কোনো বড় বাংলাদেশ স্কলার নাই, আলেম নাই, দোয়া করছে না। আপনারা জানেন দেশের সুনাম ধন্য বিখ্যাত আলেম একজন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তারপর আরো বড় বড় কওমি অঙ্গনের উলামায়ে কেরাম আছেন, বিভিন্ন পর্যায়ে উলামায়ে কেরাম আছেন। তারা কি আল্লাহ তাআলার কাছে এই যে বৃষ্টির জন্য প্রার্থনা করছে না, ইস্তিসকার নামাজ পড়ছে না? তাহলে আল্লাহ তাআলা কি চাইলে পারেন না যে বৃষ্টি দিয়ে দিতে? দিবে কেন? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে এমন ফাসাদ সৃষ্টি হয়েছে, এমন কিছু সৃষ্টি হয়েছে, তোমাদের পাপের বোঝা এমন বেড়ে গেছে যা ধারণ করার ক্ষমতা তোমাদের এখন নাই। রাষ্ট্রীয় পর্যায় থেকে একদম নিম্নবিত্ত সমাজ পর্যায়ে পর্যন্ত দেখেন প্রতিটা জায়গায় এখন প্রমোট করা হচ্ছে যে খারাপ কাজ, বেহায়াপনা, অন্যায়, জুলুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি যা করছো, এই যে রাত দিলাম, দিন দিলাম, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমি যে দিন দিলাম, রাত্রি দিলাম, যে রাত দিনকে একটা পর্যায়ে বানিয়েছেন, রাতের পরে দিন দিয়েছেন, দিনের পরে আবার রাত আসছেন, রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলেন আমি গরমের পরে ঠান্ডা, ঠান্ডার পরে কি আবার গরম, দুইটাই দিয়ে থাকে। তাহলে সকল কিছু কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে চলে। এখন যদি দেশের শীর্ষ পর্যায়েও যদি কেউ বলে আমি গরম নিয়ন্ত্রণ করব, কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর এমন কোনো রাজা বাদশা এমন কারো সমসামর্থ্য হয় নাই যে আমার এই আগুনকে নিয়ন্ত্রণ করবে। সেটা চলছে, চলবে,
কিয়ামত অবধি চলবে। আমার রহমত যখন তোমাদের উপর চলে আসবে, আমার রহমতের বাড়ি দ্বারা যখন তোমাদের জন্য নাজিল হবে, আল্লাহ তাআলা তখন এমনিতেই কমিয়ে দিবেন। বইনা সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের বিশ্বাস কার উপর রাখতে হবে? আল্লাহ তাআলার উপর, না দুনিয়ার কোনো এমপি, রাজা, বাদশাহ যারা আছেন, লেডিস জন্ডিস যারা আছেন তাদের উপর রাখতে হবে? ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, রিসেন্টলি দেখলাম একটা নিউজ আসছে এরকম যে ওই জায়গায় ইস্তিসকার নামাজ পড়ার জন্য, এই যে বৃষ্টিপাত নামাজ পড়ার জন্য সবাই চিন্তা ফিকির করছে, তখন ওই জায়গা থেকে অথরিটি নিষেধ করেছে যে এই জায়গায় কি হবে না, নামাজ পড়া যাবে না। তাহলে নাস্তিকদের আনাগোনা, নাস্তিকদের কথা বলা, নাস্তিকদের চলাফেরা কি এদেশে বাড়ছে না কমছে? কোনো মুসলিম কি এই দেশে বলতে পারে যে এই গজব বর্তমানে যেটা আছে এর চাইতে রেহাই পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব না? এমন কোন মুসলিম আছে যেটা বলবে? যে নামাজ পড়ে না, ঈমান আছে, ঈমানের ছিটে ফোঁটা আছে, সেও কখনো বলবে না। কিন্তু এমন পর্যায়ে চলে গিয়েছে যেই জায়গায় আমি শুনেছি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা ইউনিভার্সিটি আছে, এই ভার্সিটিগুলোকে এত সুন্দর, আশেপাশে ঘুরলেই ইলম শেখা যায়, জ্ঞান শেখা যায়। জ্ঞান শিখতে হলে একমাত্র আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা মুনাজাত করো, ইস্তিসকার যে নামাজ পড়া হয় ওই জায়গায় মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করো, আল্লাহ তাআলা অবশ্যই বৃষ্টি দিয়ে দিবে। বই না সুবহানাল্লাহ। যেই জায়গায় রাষ্ট্রীয় পর্যায়ে যে রাষ্ট্র কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা যাকে চাইলে ক্ষমতায় বসান, যাকে চাইলে ক্ষমতা থেকে নামান, সে আল্লাহ তাআলার বিধান যে বলেছেন, রাসূলের যে বিধান বলেছেন, সেই বিধানকে যারা লঙ্ঘন করবে, আল্লাহর আইন যারা বাধা দিবে, আল্লাহ তাআলা কি এই দেশের মধ্যে রহমত দিবে না গজব দিবে? রহমত দিবে না গজব দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দা শুনো, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের গরম এই যে আছে, জাহান্নামের দুনিয়া তো একটু গরম দিলাম, জাহান্নামের গরমটা কিন্তু এর চাইতে বেশি হবে। দুনিয়ায় যারা এরকম ভাবে ধর্মীয় কাজে এই আযাব গজব দেখো অ্যালার্ট হও নাই, অ্যালার্ট হতে পারলা না, আমার আযাব গজবকে উপেক্ষা করে চলেছো, ধরে রাখো, বুঝে রাখো, শুনে রাখো, কান দিয়ে ধারণ করা শুনো, অপেক্ষা করো। দুনিয়ার শাস্তির তো পাবে, পরকালে তোমার জন্য রয়েছে জাহান্নামের একদম অতল গভীরে তোমাদের স্থান হবে। আবার এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে এই জান্নাত থেকে তোমাদের জন্য এই যে জাহান্নামের যে তাপটা দুনিয়াতে আসে, আর ওইটাই বর্তমান পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে, জাহান্নামের একটু তাপ তোমাদেরকে দিয়েছি। আবার জাহান্নামের একটা জায়গা আছে ঠান্ডা, কি আছে? ঠান্ডা। ওই জায়গা থেকে আবার আমাদের জন্য কি আসে? হাওয়া আসে, ঠান্ডা হাওয়া, ওইটাও জাহান্নাম থেকে আসে। তো আমি আপনাদেরকে বলবো যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তওবা ছাড়া কি আর কোনো পথ আছে? তওবা ছাড়া কোনো পথ আছে? তওবা না করলে একটু গরম যদি বাড়িয়ে দেওয়ার কারণে এইরকম অবস্থা হয়, বর্তমানে স্টক করছে, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু তাপ বেড়ে গেল এই অবস্থা, আমি যদি তাপ 40 আছে 45 করে দেই, 50 করে দেই, তাহলে তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যদি চাঁদকে নিচে দিয়ে দিতাম বা উপরে দিয়ে দিতাম, তাহলে পৃথিবী অন্ধকার হতে পারত, জলোচ্ছ্বাস হতে পারত। আমি যদি সূর্যকে একটু নিচে দিয়ে দিতাম, পৃথিবীর তাপমাত্রায় মানুষগুলো মারা যেত। একটু উপরের দিকে দিয়ে দিলে পৃথিবী হয়তো বা অন্ধকার হতে পারত, জলোচ্ছ্বাস হতে পারত। আমি আল্লাহ তাআলা সকল কিছু তার কক্ষপথে সুনির্দিষ্ট দিয়েছি, আর সকল কিছু তোর জন্য রহমতের জন্য দিয়েছি। কিন্তু যখন এই জমিনে পাপ বেড়ে যায়, পাপ এমন পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসে। উলামায়ে কেরাম কি কম দোয়া করছে? আমরা কি কম দোয়া করতেছি? বড় বড় শায়েখ যারা আছেন তারা কম দোয়া করতেছে? আল্লাহর ওলি যারা আছেন তারা কম দোয়া করতেছে? আল্লাহর ওলিরা অন্তর্চক্ষু খোলা, তা সকল কিছু বুঝে যে জমিনে এত পাপ বেড়ে গেছে, এত খারাপ কাজ বেড়ে গেছে, অন্যায়, জুলুম, জেল, জরিমানা, নির্যাতন বেড়ে গেছে, যার কারণে দুনিয়ার হিট অফিসার কেন, বুশ রাফিন কেন, এমন শত শত যদি আর্থিক নিয়োগ করা হয়, লাভ হবে না। যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়,
তখন কোনো কিছু লাভ হবে না। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য আল্লাহর মারপেচ বড়ই কঠিন। এই জন্য আমাদের তওবা করা দরকার আছে না নাই? যাই বলেন সকল কিছু উৎস একমাত্র কি? তওবা, আল্লাহ তাআলার কাছে যাওয়া। বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু হয় আপনাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। ভাববেন হুজুর হাতের কামাই কিভাবে হলো? সেটা তো আপনি বুঝবেন না। হাত দিয়ে যা করেছেন, শরীর দিয়ে যা করেছেন, হিসাব করেন। রাতের আধারে এই যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, ধরেন এই গরমের মধ্যে কার বাড়ি ডাব আর কার বাড়ি পেঁপে আর কার ক্ষেত্রে তরমুজ যে নাই আল্লাহ পাকে ভালো জানে। যাক, এটা যুবক ভাইদের জন্য তওবা করার একটা সুযোগ আছে, একটা সময় করছে, এখনো মনে করে মাফটার চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু সবাই জন্য তওবা করা উচিত। কিন্তু এটা তো যুবক ভাইয়েরা করছে, তারা ক্ষমা চাইবে, সেটাও স্বাভাবিক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু মুরব্বী বাবা আছেন, একটা নির্দিষ্ট সময় তো মেয়াদও নাই, একটা বার্ধক্য উপনীত হয়ে আছেন, আগে যেই যা করছেন, যেগুলা করছেন এগুলার জন্য তো অনুতপ্ত হওয়া দরকার আছে না নাই? আছে। এমনও মুরব্বী দেখছি বয়স হয়েছে এখনো ঠিক হয়েছে না, এমন লোক আছে একটা পর্যায়ে গেছে এখনো ঠিক হয় না। পরিবর্তন আনতে হবে। আমার মুরব্বী বাবারা হচ্ছে সামনে, মুরব্বীদের সম্মান করা উচিত। এই জন্য বলবো যে যা করছেন, অনেকে আপনারা যে অপকর্ম করছেন, আপনারা যে ব্যভিচার করছেন, অন্যায় করেছেন, অন্য জুলুম করেছেন, জিনা করেছেন, খারাপ কাজগুলো করেছেন, এগুলা আপনাদের নিজের হাতে কামায়। আল্লাহ তাআলা আপনাদেরকে সিস্টেমে রেখে দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলছেন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আল্লাহ তাআলা বানিয়েছেন। তোমরা যে জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করো, কি করো? আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং তার জিকির করো। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সকল কিছুকে নিয়ন্ত্রণ করে দিতে পারে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জিকিরের মাধ্যমে, আমাদের মাধ্যমে সকল কিছু নিয়ন্ত্রণ করে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেমন ধরেন একটা জায়গায়, যেমন ধরেন এই বর্তমান যে পরিস্থিতিতে, যেমন আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে ব্যাখ্যা করেছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহাই জাহান্নামা ফাআবরিদহা বিসসালাত। ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহাই জাহান্নাম ফাআবরিদহা বিসসালাত। নিশ্চয়ই গরমের তীব্রতা এতটা নিঃশ্বাস, যা নিরাময় করতে হলে আমাদেরকে একমাত্র দরকার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। যাবতীয় বিষয়, সকল কিছু যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় আল্লাহ তাআলার কাছে, সবাই এখনো সময় আছে। আমার মুমিন ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা যারা আছেন, আমাদের উচিত এখনো আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়া। যদি লুটিয়ে পড়তে পারেন, নামাজও যদি অন্তত পক্ষে আপনি পড়তে পারেন, ৫ ওয়াক্ত নামাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা একটা বিধান চালু হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, দেখ আমার বান্দারা একটু বিপদে পড়েছে আর আমার কাছে কেমন মাথা নত করে দিয়েছে, যা এই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেয়। এই জন্য আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? না, হুজুরের কথা শুনছেন আলহামদুলিল্লাহ। হুজুরে বলছে নামাজ কি আলহামদুলিল্লাহ পড়তে হবে, জুমার নামাজে তো আসতে আসি আলহামদুলিল্লাহ, ৫ ওয়াক্ত পড়লে পড়ে, না পড়লে নাই। দুনিয়ার এক চাকরির জন্য আপনি হতে পারেন দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, চেয়ারম্যান, মেম্বার, কিন্তু দুনিয়ার যা কিছুই করেন না কেন, সকল কিছু আপনার কাছে অনেক বড় হতে পারে, আল্লাহ তাআলার কাছে তুচ্ছ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই বর্তমান পরিস্থিতিতে দেশের কোনো মানুষ স্রষ্টা কখনো, সৃষ্টি কখনো স্রষ্টাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেশের শীর্ষ পর্যায় থেকেও যদি সকল সিদ্ধান্ত নেওয়া হয়, এই নামুল্লাহ, আল্লাহ তাআলা আগুন, তীব্র গরম, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব আমাদের দেশের উচিত বিভিন্ন জায়গায় দোয়া করা, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া। এই গরম এখন দেখছেন, আল্লাহ তাআলা চাইলে বাড়াতেও পারেন, আবার উলামা ইকরামদের দোয়া, আবার আল্লাহর ওয়ালিদের দোয়া,
সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, অস্বাভাবিকের কিছু না। কিন্তু যদি বেড়ে যায় তখন কি করবেন? এই জন্য আমার মতে উলামায়ে কেরামও মুখ খুলছেন, অন্তত পক্ষে রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের তওবা করে সবাইকে দেশের কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে যেন এরকম আয়োজন করা হয়, তওবার ব্যবস্থা করা হয়। তাহলে আল্লাহ তাআলা হয়তোবা প্রতিটি মসজিদে মসজিদে, প্রতিটি পর্যায়ে পর্যায়ে, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সেক্টরে আমরা সবাই যদি তওবা করতে পারি আর নামাজ যদি সবাই চালু করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে হেফাজত করতে কি পারে কি পারে না? পারে কি পারে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব এবং গজব থেকে হেফাজত করো। আমরা সবসময় স্রষ্টার প্রতি ভরসা রাখবো, সৃষ্টির প্রতি ভরসা রাখবো না। একটি আমব্রেলা আর এক গ্লাস পানি, মাথার একটি ক্যাপ গরমকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নিয়ন্ত্রণ করবে একজন, তিনি কে? আল্লাহ। ইন্ডিয়াতে যখন সুনামি আসে তখন ঠাকুর মশাই বলে, সবাই ঠাকুর মশাইয়ের কাছে যায় যে ঠাকুর মশাই আমাদেরকে বাঁচান। ঠাকুর মশাই বলে, আমাকে কে বাঁচাবে? আমি তোমাদেরকে বাঁচাবো। সুনামি সব একদম শ্মশান যা আছে সব ভেঙে নিয়ে যায়। যখন গজব আসবে তখন কোনো কিছু কাম হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গিয়েছিল তখন বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, জানিয়ে দাও, ফেরেশতার মাধ্যমে বলেন জানিয়ে দাও। এখন সে যদি কালেমা পড়ে আমার ঘরে গিয়ে তাও করে লাভ হবে না, কেননা এখন এমন এক সময় এসেছে, আমার সিদ্ধান্ত এসে গিয়েছে, এখন তারা লাভ হবে না। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, লাভ হবে না। এই জন্য মুরব্বীরা যারা আছেন, এই জন্য বলবো বার্ধক্য উপনীত হওয়ার আগে তওবা করেন, এবং যারা ভিতরে খুলুসিয়ত আছে, বেজাল আছে, একটু সোজা হয়ে যান। যুবক ভাইরা যারা আছেন, তাহলে সমাজ রাষ্ট্র সকল কিছু সুন্দর হয়ে যাবে। আল্লাহর আযাব এবং গজব থেকে আমাদেরকে হেফাজত করবে। এই জন্য আমরা দোয়া করব। দেশের শীর্ষ পর্যায় থেকে দোয়া হচ্ছে, এই তীব্র গরমে যারা, বিশেষ করে যারা ভিতরে সমস্যা বলতে একটু স্বাস্থ্য ভার, যারা একটু মোটা আছেন, যারা আরও বিভিন্ন পর্যায়ে আছে, তাদের জন্য একটু সমস্যা এই গরমটা। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোন যারা আছেন, মুরব্বী বাবা যারা আছেন, সবাইকে এই আযাব থেকে হেফাজত করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে এই জন্যই বললাম, আলোচনার আমার বিষয়টা ছিল না, কিন্তু এটা বলা দরকার এই জন্যে যে এটা বর্তমানে একটা সমসাময়িক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বলেন আপনারা? এই আযাব থেকে আমাদেরকে রক্ষা পেতেই হবে। আল্লাহ বলেন যে শীতের পরে আবার গরম, গরমের পরে আবার শীত আসে, এভাবে আসতেই থাকবে। কিন্তু ওইটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে যা হচ্ছে সেটা অস্বাভাবিক প্রক্রিয়া, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমরা চাইলে বলি যে বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে বলা হয়, এই যে আসছে নার্গিস আসছে, সিডর আসছে, আইলা আসছে, আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোমরা কিভাবে নিয়ন্ত্রণ করবা? আমার পক্ষ থেকে কোনো আযাব গজব যখন আসে, সেটাকে কারো নিয়ন্ত্রণ করা সম্ভব? কি বলেন মুরব্বী বাবারা, সম্ভব নাকি? আল্লাহ তাআলা আযাবকে মোকাবেলা করা তো রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব নাই। যখন সুন্দরবন দিয়ে ওই দিক দিয়ে যখন আযাব গজব আসছিল, তখন সুন্দরবনে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল। নয়তো ওই গাছপালা না থাকলে, আল্লাহ তাআলা এই যে গাছপালা দিয়েছেন, এগুলো তো আল্লাহ তাআলাকে সেজদা করে, এগুলো যদি না থাকতো, ওই সময় যারা গবেষণা করেছেন তারা বলেছেন বাংলাদেশ পরে উধাও হয়ে যেত, ওই দিক দিয়ে আর থাকতোই না। এই জন্য আল্লাহ তাআলাই দেয়, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দান করে এই উত্তপ্ত ভূমিকে আল্লাহ তাআলা শীতল করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দরকার আছে না নাই? এই গ্রামে কার কার বাড়িতে এসি আছে বলেন? এসি আসেনি কারো বাড়িতে? তাহলে ইনশাআল্লাহ এসি থাকলে তো আর টেনশনই নাই, গরম আরো বাইরে যাক। এখন আল্লাহ মাঝে মধ্যে টেনশন, অনেকে কিন্তু ধান কাটতেছে, তারা খুব খুশি, খুব আরামে ধান নিতেছে। ধান কাটা শেষ, কিছুদিন পরে বলবে আল্লাহ বৃষ্টি দাও। এখন অন্য দিক দিয়ে আবার ধান শেষ হয় নাই, তাদের জন্য আবার মুসিবত। এখন একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, তবে ভালো খারাপ মিলিয়ে পরিস্থিতি তালমাটাল হয়ে আছে, আমাদের নিয়ন্ত্রণ বাহিরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা যেন এই দেশকে তার রহমের বাড়ি দ্বারা দিয়ে বৃষ্টি দান করে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। না হলে আমাদের বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেলে তখন আমাদের আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন।